নমস্কার, আমি সুপ্রিয়। বন্ধুরা, শেয়ার মার্কেটে আসা নতুন কিছু মানুষজনের, সেটা আমার বন্ধু হোক, সেটা আমার কিছু কলিগ হোক, সেটা আমার ফ্যামিলির কোনো লোক হোক বা আউটসাইডার, যারা শেয়ার মার্কেটে ঢুকতে চাইছে বা ঢুকতে চেয়ে এসেছে কিছু বছর ধরে, তাদের প্রত্যেকের কাছে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি যে আপনারা কেন শেয়ার মার্কেটে আসতে চাইছেন। তাদের প্রত্যেকেরই যে অ্যান্সার হয় সেটাকে ইন ব্রিফ বা কমন ধরলে এটা দাঁড়ায় যে তারা টাকা বাড়াতে আসছে, টাকা দ্বিগুণ তিনগুণ করতে আসছে। পার্শিয়ালি ঠিক, কথাটা পার্শিয়ালি ঠিক, কিন্তু তাদের উদ্দেশ্যটা যেটা আমার মনে হয় এটা ভুল। আমি বেশ কিছু বছর ধরে এখানে আছি এই শেয়ার মার্কেটে, 5 বছর। আর কথায় বলে যে কোনো ফিল্ডে আপনি 5 বছর কাটিয়ে ফেললে সেই ফিল্ডে আপনি একটা পজিশন নিয়ে নেন। তো হ্যাঁ, আমি 5 বছর হয়ে গেছে আমার শেয়ার মার্কেটে। তো এই 5 বছরের এক্সপিরিয়েন্সে আমি যেটা বুঝেছি, শেয়ার মার্কেটে আসার উদ্দেশ্য কিন্তু কোনোদিনই আমাদের এইটা হওয়া উচিত না যে টাকা দ্বিগুণ বা তিনগুণ করতে আমাদের আসতে হবে। টাকা দ্বিগুণ বা তিনগুণ এসে হয়ে যাবে, দ্যাট ইজ এ রেজাল্ট। এটা আমাদের উদ্দেশ্য হওয়া উচিত না। কেন উচিত না? বন্ধুরা, ইনফ্লেশন কি আপনারা জানেন? ইনফ্লেশন হচ্ছে আমাদের প্রত্যেক বছর যে আমাদের দ্রব্যমূল্য, যেগুলো আমরা দৈনন্দিন ইউজ করি, চাল, গম, তেল, দুধ, আটা, এর যে প্রত্যেক বছর 4-5% বা 6% হারে যে দাম বেড়ে যাচ্ছে, এটাকে আমরা দ্রব্যমূল্য বৃদ্ধি বলি। সাপোজ ফর অ্যান এক্সাম্পল, সাপোজ চাল, গম, আটা, দুধ আর তেল নিয়ে একটা বাস্কেট বানানো হলো, 500 গ্রাম 500 গ্রাম 1 কিলোগ্রাম করে একটা স্ট্যান্ডার্ড সাইজ নিয়ে। সেই বাস্কেটটার দাম 2025-এ যদি 100 টাকা থাকে, আর 2026-এ এসে দাম বেড়ে গিয়ে ওই বাস্কেটটার কম্বাইন্ড প্রাইস যদি 106 টাকা হয়ে যায়, তাহলে আমরা বলবো 2025-এ 6% ইনফ্লেশন হয়েছে। কিন্তু আমরা এটা কোথায় দেখতে পাবো? ভারত সরকার এটাকে, ইনফ্লেশনকে মনিটর করার জন্য একটা সাইট দিয়েছে, ওয়েবসাইট, সেটাকে ইন্ডেক্স দিয়েছে। সেটাকে বলে কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা ডাব্লিউপিআই বা সিপিআই ইন্ডেক্স। মেনলি সিপিআইটাই আমাদের ফলো হয়ে থাকে। তো সিপিআই ইন্ডেক্সকে দেখে আমরা বুঝতে পারবো যে মার্কেটে এখন ক% ইনফ্লেশন আছে। তো এবার আপনি বিচার করুন যে আপনার সেভিংসে রাখা টাকাটি, সেভিংসে রাখা, যদি আপনার 100 টাকা সেভিংসে পড়ে থাকে, 1 বছর পর সেটি সুদ নিয়ে কত টাকা হবে? সাপোজ 3%। সেভিংস অ্যাকাউন্টে সুদ নিয়ে 103 টাকা হবে। কিন্তু এদিকে দেখুন, আপনার দ্রব্যমূল্য বৃদ্ধি করে দাম কিন্তু 106 টাকা বা 60 টাকা হয়ে গেছে। কিন্তু জাস্ট 1 বছর আগে দুটোরই কিন্তু দাম 100 টাকা ছিল। তার মানে এখানে আপনার 3-4 টাকা ভ্যালিউ লস হলো। আপনার টাকাটা কিন্তু টাকাই আছে, কিন্তু টাকার ভ্যালিউটা লস হলো। জেনারেলি বললে আমাদের ইন্ডিয়ান মার্কেটে এখন 6 থেকে 7-8% রেঞ্জের মধ্যে ইনফ্লেশন সাধারণত হয়ে থাকে, 3-4 বছর ধরে হয়ে আসছে। এই জিনিসটি এত সূক্ষ্ম জিনিস, যেটি আমরা লক্ষ্য করি না বেশিরভাগই, কারণ আমাদের অন্য অনেক কিছু আছে লক্ষ্য করার মতো। কিন্তু দেখুন, আপনার প্রত্যেক বছর কিন্তু ভ্যালু, টাকার লস হচ্ছে। তো এই জিনিসটাকে বিট করার জন্য আমাদের একটা কাজ করতে হবে। সেই কাজটা কি? ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট ইজ ডিফার দ্যান ট্রেডিং অর এনি আদার কাইন্ড অফ থিং, শেয়ার মার্কেটে যেগুলো হয়ে থাকে। ইনভেস্টমেন্ট মানে আমি এমন একটা পদ্ধতি অবলম্বন করলাম যার জন্য আমার সেভিংসের ভ্যালিউ কিন্তু বেশি হলো, আমার সিপিআই বা ইনফ্লেশনের জন্য আমার কোনো ভ্যালিউ লস হলো না। সাপোজ যেইটা আমার 100 টাকাটা ব্যাংকে সেভিংসে রাখলে সুদের হারে 102 বা 3 টাকা হচ্ছিল, কিন্তু ইনফ্লেশন হয়ে গিয়ে বাস্কেটটার দাম 106 টাকা হয়ে গেছিলো। সেরকমই আমি যদি এই টাকাটা মিউচুয়াল ফান্ডে বা কোনো স্টকে রাখতাম, যে স্টকটার দাম বেড়ে গিয়ে 110 টাকা বা মিউচুয়াল ফান্ডটা বেড়ে গিয়ে 110 টাকা পেয়ে যেত, তাহলে কিন্তু আমার স্টকটা, আমার প্রাইস মানিটা অ্যাপ্রিসিয়েট হতো, ডেপ্রিসিয়েট হতো না, যেটা ব্যাংকে রাখলে হচ্ছিল। এইটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত শেয়ার মার্কেটে আসার, যে টাকাকে বা টাকার ভ্যালিউকে আমার পড়তে দিলে হবে না।
টাকার ভ্যালু আর আমার ওয়েলথকে আমাকে সিপিআই মানে ইনফ্লেশনের সঙ্গে ইনফ্লেশনকে বিট করাতে হবে।